তারা হেরে যাচ্ছে কারণ কি? তারা তারা ওই ওই সংগ্রাম, জীবন সংগ্রামে তারা দুঃখকে ভয় পায়, কষ্টকে ভয় পায়। তাদের তাদের সামান্য কোনো কিছুতে তারা শোকাবিত হয়ে পড়ে। হ্যাঁ? পরের দুঃখ, পরের ব্যথা, বেদনা দেখে তারা এলিয়ে পড়ে। পরের মৃত্যু শোকে তারা শোকাবিত হয়। এই যে যারা, এই দুর্বল চেতা মানুষ যারা, দুর্বল মনের মানুষ যারা, তারা কিন্তু আসলে জীবন সংগ্রামে সফল হতে পারে খুব কমই। তারা জীবন সংগ্রামে কিন্তু সফল হতে পারে কমই। তাই ঠাকুর বলছেন, যারা, যাদের জীবন, যারা দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এগুলোকে যারা ভয় পায়, তারা জীবনকে উপভোগ করতে পারে না। জীবনকে উপভোগ করতে গেলেই আসলে সংগ্রামই হচ্ছে জীবন। স্ট্রাগল ইজ লাইফ আমরা বলি, যে সংগ্রামই হচ্ছে জীবন। এই সংগ্রামটা কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন জীবনের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায় কিন্তু এই সংগ্রামটা আমাদের হয়ে থাকে। টাকাই কিন্তু জীবনের সব সমস্যার সমাধান নয়। দেখবেন আপনারা, খোঁজ নিয়ে দেখবেন যে অনেক অর্থবিত্তশালী, টাকা পয়সা, কিন্তু তাদের অন্তর্জগতে তাদের সুখ নেই। বাহ্যিকভাবে হয়তো আমরা দেখলে মনে করতে পারি, বাহ কি সুখে আছে, প্রতিদিন গাড়ি চড়ছে, প্রতিদিন একটা আরামায়েশের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা কোনো 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 চিহ্নই নেই, কোনো বহিঃপ্রকাশই নেই। এটা বাহ্যিকভাবে, এক্সটার্নালি আমরা হয়তো এটা রিয়ালাইজ করি, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি আমরা গভীরভাবে, যদি আমরা অভ্যন্তরে, ইন্টারনালি যদি আমরা খোঁজ নিয়ে দেখি, দেখতে পাই যে কত অশান্তির মধ্যে, কত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। সুখ দুঃখ এটা তো আসলে এক ধরনের ভাব, এক ধরনের ভাব। সুখ দুঃখ তো এক ধরনের ভাব। দেখবেন যে সারাদিন পরিশ্রম করছে, সকাল সে সূর্যোদয়ের সাথে সাথে মাঠে গিয়েছে, সারাদিন রোদ ঝড় বৃষ্টিতে, খরায় সেই মাঠের কাজ করে, ফসল ফলিয়ে, হ্যাঁ, জন খেটে, হ্যাঁ, সূর্যাস্তের সময় সেই পারিশ্রমিক নিয়ে বাজারে যেয়ে কেনাকাটা করে বাড়িতে এনে রান্না বান্না করে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেয়ে দিয়ে কি আরামসে সুন্দর মতো ঘুমাচ্ছে। কি শান্তির ঘুম। এই যে আমরা একটা সময় পড়েছিলাম ছোটবেলায়, যে সুখী মানুষের জামা পরা, এই গল্প হয়তো অনেকেরই জানা, যে কিভাবে সুখী মানুষের অন্বেষণে বেরিয়ে কোনো কোথাও সুখ, কোনো সুখে কাউকে, সে সুখী মানুষ জিজ্ঞাসা করে, বলছে না আমি সুখী নই, আমি সুখী নই, আমি সুখী নই। তারপর সেই বনের মধ্যে এক, হ্যাঁ, কাঠুরে, সে সারাদিন ধরে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল তেল লবণ এগুলো কিনে এনে বউকে দেয়, বউ রান্না বান্না করে দেয়, তারা খেয়ে দিয়ে সুন্দর মতো সুখে শান্তিতে আরামসে ঘুমায়। এক কাঠুরে সে কিন্তু সুখী। অর্থবিত্ত ধনাঢ্য ব্যক্তি তারা কিন্তু সুখী নয়, নিজেকে প্রকাশও করতে পারছে না সুখী হিসেবে। ম্যাজিক্যাল ব্যাপার। এই জন্য এই সুখটা আসলে একটা সম্পূর্ণ ভাব এবং মনের ব্যাপার, অনেক মনের ব্যাপার। টাকা থাকলে ধর্ম করব কেন? টাকা টাকা না থাকলে ধর্ম করব, টাকা থাকলে ধর্ম করবো না। টাকাটা আসলে একটা মোহ, এগুলো হচ্ছে টাকার প্রয়োজনীয়তা রয়েছে। ঠাকুর বলছেন মানুষও যেমন দরকার, টাকাও দরকার, কিন্তু মানুষটা আগে। কারণ টাকা কোথায় থাকে? টাকা থাকে মানুষের কাছে। তাই মানুষকে যদি আমার করে নিতে পারি, মানুষ যদি আমার সর্বস্ব হয়, মানুষ যদি আমার প্রিয় হয়, আমি যদি মানুষের হয়ে উঠতে পারি, মানুষের সেবা সাহচর্যে তার প্রয়োজন পূরণের একজন ব্যক্তিত্ব হয়ে উঠতে পারি, তাহলে ওই মানুষটাই কিন্তু আমার জন্য করবে। ভালোবাসার তুকটা এমনই, একটা মানুষকে যদি ভালোবাসা যায় নিঃশর্ত ভাবে, সেবা শুশ্রূষা দিয়ে তার প্রয়োজন পূরণে, তার অভাব অনটনে, তার তার অসুবিধায়, তার প্রতিকূলতায় যদি সেই আন্তরিকতার সহিত তার পাশে দাঁড়ানো যায়,
এবং সেই আস্থা নির্ভরতার জায়গাটাই যদি সেই মানুষকে আপন হয়ে ওঠা যায়, যে ওই মানুষই কিন্তু তার সবকিছু সবকিছু উৎসর্গ করে ওই মানুষই কিন্তু সেই মানুষের জন্য এগিয়ে আসে। এটা হচ্ছে ভালোবাসার তুক, এটা হচ্ছে ভালোবাসার একটা দৃষ্টান্ত। ভালোবাসার টান কর্মায়ণে সবলতা জীবন উত্থান, আসলে এর অনেক ভাবে এর ব্যাখ্যা দেওয়া যেতে পারে। মনে করেন যে একটা মেয়ে, সে বিবাহ উপযোগী, কিন্তু বাবার বাড়িতে যখন সে থাকছে তখন কিন্তু কোনো কাজ সে করে না। বাবা আদুরে মেয়ে, সে ঘুমায়, খায়, দায়, নিজের মতো করে চলাফেরা করে, সংসারে কোনো কাজেই মাকে সহযোগিতা করে না, কোনো কাজেই নয়, একদম সে তার মতো করে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, মোবাইল চালাচ্ছে, টেলিভিশন দেখছে, একটা স্বাধীন চেতাভাবে চলাফেরা করছে। দেখেন, এই মেয়েটাকে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে শ্বশুর বাড়িতে যে সে তো এগুলো করতে পারবে না। পারবে কি? পারবে না। কিন্তু যদি এমনটা হয় যে এই মেয়ে যদি তার মনের মতো কারোর সাথে বিয়ে হয়, ভালোবাসার মানুষ বা তার পছন্দের কোনো ব্যক্তির সাথে, পুরুষের সাথে বিয়ে হয়, তাহলে দেখবেন যে এই যে মেয়ে বা যে কন্যা তার বাবার বাড়িতে এক গ্লাস জল সে কল থেকে চেপে খায়নি, বা মাকে একটু সহযোগিতা করেনি, বাবাকে একটু সহযোগিতা করেনি, সংসারের কোনো কাজেই আসেনি, এখন এই মেয়ে কিন্তু শ্বশুর বাড়ি যে তার প্রিয়তম যে স্বামী, তার মনের মতো হয়েছে, পছন্দের মতো হয়েছে, এই স্বামীর তুষ্টির জন্য, স্বামীর শান্তির জন্য, স্বামীর আরাম আয়েস স্বাচ্ছন্দ্যের জন্য সে কিন্তু এই শীতকালেই, এই প্রচন্ড শীতের মধ্যে কিন্তু সে ভোরে উঠেই রান্না বান্না করে গোছগাছ করে স্বামীর জন্য টিফিন দেবে, তাকে সহযোগিতা করবে, তার যেটা করলে তার আরাম হয়, আয়াস হয়, তার সুখ স্বাচ্ছন্দ্য হয়, সে কাজগুলো কিন্তু অনায়াসে সে করবে। কেন করছে এটা? কারণ তার ভালোবাসার মানুষটাকে সে পেয়েছে। ভালোবাসার মানুষকে ভালোতে রাখার জন্য সেই কন্যা বা সেই স্ত্রী যা জীবনে যা কিছু যা যা করেনি সেগুলো কিন্তু করার জন্য আগ্রহী হয়ে উঠবে। এগুলো হচ্ছে ভালোবাসার দৃষ্টান্ত। এই জন্য ঠাকুর এই জায়গাগুলো খুব স্পষ্ট করে দিয়েছেন যে আসলে ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে যতটা আপন করা যায়, সেবার মধ্য দিয়ে যতটা মানুষকে আপন করা যায়, আর কোনো কিছুতে সেটা করা সম্ভব হয় না। টাকা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার রয়েছে, সেই টাকারও একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। যখন প্রয়োজনটা পূরণ হয়ে গেল, এই প্রয়োজন পূরণের অতিরিক্ত যখন আমি কোনো কিছু চাই, সে টাকা কেন হবে, অন্য কোনো লোভনীয় কোনো কিছু হতে পারে। প্রয়োজন, স্বাভাবিক প্রয়োজন পূরণের পরে যখন অতিরিক্ত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে, অভিপ্রায় থাকবে, সেটা হচ্ছে মোহ, সেটা হচ্ছে লোভ, সেটা হচ্ছে আসক্তি, যেটা আমার অস্তিত্বকে বিপন্ন করে তুলবে, যেটা আমার সত্তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই জায়গাটাই কিন্তু টাকার অনর্থের মূল কারণ রয়েছে। এই জন্য টাকা থাকলে ধর্ম কেন করব? ধর্ম তো বাঁচার জন্য করতেই হবে, ধর্মের জন্যই তো আমার জীবন, টাকার জন্য জীবন নয়। জীবনটা হচ্ছে ইষ্টের জন্য। ধর্ম মানে তো ধরে রাখা, সত্তাকে যা ধরে রাখে দেয় ধর্ম, কিন্তু টাকা তো আর আমার সত্তাকে ধরে রাখতে পারে না। হ্যাঁ, সেটা ইনডিরেক্টলি পারে, কারণ আমার বেঁচে থাকার জন্য খাবার দরকার, সেই খাবারটা আমার ক্রয় করতে হবে, সেই ক্রয় করার জন্য সেই যে জিনিসটা আমি চাচ্ছি সেই দ্রব্যের মূল্যের, দ্রব্যের মান অনুযায়ী আমাকে মূল্য পেমেন্ট করতে হবে, আর সেটা হচ্ছে অর্থ, সেটা হচ্ছে টাকা। সত্তাকে আমি ওই সেদিনকার অসিদ্ধ ছিলেন একটা অধিবেশনে, আমি সেদিনকে বলেছিলাম যে ঠাকুরেরই বলা, যে আসলে আমরা যে খাই, আমরা যে খাবারগুলো খাচ্ছি দৈনন্দিন, আমরা কত কিছু খাচ্ছি, এই খাওয়াটা কিসের জন্য? আমাদের দেহের বিল্ড আপের জন্য, বা আমাদের শারীরিক গঠনটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা খাবারগুলো খাচ্ছি। অনেক সময় আমরা মাত্রা অতিরিক্ত খাই, অনেক সময় আমরা লোভের বশবর্তী বেশি খাই, যেটা হয়তো আমার স্বাভাবিক খাবারের চেয়েও বেশি খাবার হয়ে যায়। সেটা যে আমার মানে
এটা আমার জন্য ক্ষতিকারক হয়ে যায়, সেটা আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারি। যে তারপর আমরা লোভের বশে দিয়ে পছন্দ কোনো খাবার হলে আমরা সেটা খাই, লোভের বশে আমরা খাই। কিন্তু যাই আমরা খাচ্ছি, আহ আমাদের শরীরের স্ট্রাকচার অনুযায়ী আমাদের খাওয়ার পরিমাণটাও কম বেশ হচ্ছে, এটা আমরা খাচ্ছি। কিন্তু এই যে শরীরের যে আমাদের যে হাত পা নাক কান চোখ মুখ মাথা পেট, আমাদের যা আছে, আমাদের এই যে স্নায়ুগুলো আছে নার্ভগুলো আছে, আমাদের এই রক্ত সঞ্চালন, রক্তের মধ্যে এই খাবারগুলো তো আসলে বার্ন হয়, বার্ন হওয়ার পরে পাকস্থলীতে যে বার্ন হয়, বার্ন হওয়ার পরে সেটা লিকুইড হয়, লিকুইড হয়ে সেটা ব্লাডের সাথে এই নিউট্রিশনটা অ্যাডজাস্টেড হয়। তাহলে এটা কিন্তু একটা নার্ভারের মধ্যে দিয়ে সেলের মধ্য দিয়ে আমার এই এনার্জিটা ক্রিয়েটেড হয়েই কিন্তু সেইভাবে আমার কিন্তু এদের গঠনটা স্বাভাবিকভাবে রাখছে বা আমাকে বিকামিং এর দিকে নিয়ে যাচ্ছে, বর্ধনের দিকে নিয়ে যাচ্ছে। সেটা আমার শারীরিক জন্য খাচ্ছে। কিন্তু আমাদের এই খাবারের চেয়ে আমাদের যে সত্তাগত যে একটা দিক রয়েছে, সত্তা বা অস্তিত্বের, প্রাণের মনে প্রাণের যে সত্তার খাবার কি, সত্তার আত্মার খাবার কি? এই আত্মার খাবার হচ্ছে সেই নাম, বীজ নাম, স্পন্দন, কম্পন, ভাইব্রেশন, সৎনাম। এই সৎনাম মানে, এই সৎনাম মানে হচ্ছে সত্তার নাম, অস্তিত্বের নাম। তো এই নামটাই হচ্ছে আমার আত্মার খোরাক, আত্মার খাবার। এই আত্মার খোরাক বা আত্মার খাবার যদি আমি দৈনন্দিন প্রতিদিন যদি না দিই, তাহলে এই আত্মাও কিন্তু অনেক সময় ওই আহারের অভাবে, ওই খোরাকের অভাবে এই আত্মা কিন্তু অনেক সময় অস্বাভাবিকভাবে চলে যায়, অস্বাভাবিকভাবে তার টিকে থাকাটা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য শাস্ত্র বলছে এবং দ্রষ্টা পুরুষরা, বেত্তা পুরুষরা বারবার বলছে যে সৎনাম, সদ্গুরু প্রবর্তিত সৎনাম, সেটা এই যে সাধন করা, জপ করা, জপ করতে করতে অজপায় পৌঁছে যাওয়া, জপ করতে করতে অজপায় যাওয়া। এই যে আমরা বলছি বহিরঙ্গে নাম অন্তরঙ্গ নাম, বহিরঙ্গে নাম করে প্রেমাস্পদন, অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন। এই যে অন্তরঙ্গ নামের মানে কি, ইটার্নাল নেম, যেটা সত্তার ভিতরকার যে নামটি, সত্তামটি, সেটাই হচ্ছে আত্মার সাধন, আত্মাকে সাধিত করে তোলে, আত্মাকে সিদ্ধিতে রূপায়িত করে। আর এই যে বহিরঙ্গে নাম, এই বহিরঙ্গে নামেরও কিন্তু একটা সার্থকতা রয়েছে, কারণ বহিরঙ্গে নামের চরম এবং পরম প্রকাশই হচ্ছে অন্তরঙ্গ নাম পাওয়া। আজকে যারা বহিরঙ্গে নামে সাধনা করছে, তারা কিন্তু এই সাধনা করতে করতে একটা যখন একটা চরম ভাবে প্রকাশ পৌঁছে যাবে, তখনই কিন্তু তারা অন্তরঙ্গে নামে তারা দীক্ষিত হবে, সৎনামে দীক্ষিত হবে, সৎ দীক্ষায় দীক্ষিত হবে। এই জন্য টাকা থাকলে ধর্ম করব কেন, টাকা না থাকলে ধর্ম করব, এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমরা বাস্তবিক প্রেক্ষাপটে আমরা এটা দেখতে পাই। কিছু কিছু মানুষের যারা প্রবৃত্তিমুখী, যারা অর্থবৃত্তমুখী বা অর্থের মোহে যারা গ্রস্ত হয়ে আছে, মোহগ্রস্ত হয়ে আছে, অর্থটাকে যারা বেশি প্রায়োরিটি দেয়, অর্থটাকে যারা সবকিছুই যারা অর্থের পরিমাপ করে, কিন্তু আসলে আমাদের জীবনের পরিমাপটা হবে আদর্শের মাপকাঠিতে। ঠাকুর এটা আমাদের শিক্ষা দিয়েছেন যে যাই কিছুই তুমি করবে, যাই কিছুই তুমি কনসিডারেশনে যাবে, সেটা আদর্শের মাপকাঠিতে তোমাকে মেপে দেখতে হবে। হ্যাঁ, এই জন্য মনে করেন যে অর্থ, ঠাকুর বলছেন যে অর্থ দরকার, কিন্তু অর্থটা তেমন দরকার কি জন্য, কেমন ভাবে দরকার? কারণ অর্থটা যদি না হয়, তাহলে তো আমার এই মঙ্গলজনক কাজ বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক কাজ বা জীবন ধারণ, আমার পরিবার পরিজন, আমার যারা আছেন আত্মীয় স্বজন, তাদের দেখভাল করা। আমি ওই জন্য প্রথমেই বলছিলাম কিছুক্ষণ আগে যে প্রয়োজন পূরণের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু আমি স্যাটিসফাইড থাকবো। কিন্তু এই প্রয়োজন পূরণ করেও যখন আমরা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাব, তখনই কিন্তু আমরা লোভে বশবর্তী হয়ে পড়বো, বা লোভের বা আসক্তিতে আমরা এই মোহগ্রস্ত হয়ে পড়বো। তখনই কিন্তু সেটা আমাদের জন্য সুফল না হয়ে কুফল বয়ে আনবে। এই জন্য ধর্মের সাথে টাকার সম্বন্ধ, ধর্মটা আমি আগেই বলছি যে ধর্মটা হচ্ছে আমাদের জীবনের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকতে যে সত্তার ধর্ম, সত্য তো চলনশীল, গতিশীল। ধর্মের জন্য আমার জীবন, ইষ্টের জন্য আমার জীবন। হ্যাঁ, টাকাটা সেটা মুখ্য নয়, টাকাটা হচ্ছে গৌণ, টাকাটা হচ্ছে গৌণ।
টাকা আমার জীবনে দরকার, কিন্তু টাকাই আমার জীবনকে ধর্মমুখী করে তুলতে পারে না, বরং টাকাই আমার জীবনকে অনেক সময় ধর্ম বিমুখ করে তোলে। কারণ আমার টাকা আছে মানে আমার অহংকার আছে। দেখবেন যারা দুঃখ কষ্টে ব্যথা বেদনায় থাকে তারাই কিন্তু বেশি ভগবানকে ডাকে, ঈশ্বরকে ডাকে, তার প্রভুকে ডাকে। আর যারা আরামায়েশে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তারা কিন্তু ভগবানকে ভুলে যায়। এই টাকাই কিন্তু ভগবানকে ভুলিয়ে দেয়। এই টাকাই কিন্তু ভগবান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। এই টাকাই কিন্তু মানুষকে ঈশ্বর বিমুখ করে তোলে। এই টাকাই কিন্তু মানুষকে ভগবান বিমুখ করে তোলে। কারণ ওই অহংকারী কিন্তু সেই প্রভুর কাছে আমাকে, অর্থাৎ টাকা পয়সা যার আছে তাকে প্রভুর কাছে যেতে দেয় না। কারণ তাকে আমরা ডাকি তো বিপদে পড়লে। এই যে বিপদ আপদ, দুঃখ কষ্ট, রোগ শোক, জরা ব্যাধি যত আমাদের বেশি হয়, আমরা কিন্তু ভগবানকে তত বেশি ডাকি। আমরা কোনো কিছুতে যখন আমরা পেরে উঠি না সত্যিকার অর্থে, তখন কিন্তু আমরা তার কাছে যে হাত তুলে করুণার্থী নিয়ে প্রার্থনা করি, হে ঠাকুর তুমি বাঁচাও, হে ঠাকুর তুমি বাঁচাও। তিনি আমাদের আকুল প্রার্থনা গ্রহণ করেন, আমরা তার জন্য কিছুই করি না। কিন্তু যখন আমরা আমাদের বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, যখন আমরা বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য তার কাছে দুহাত তুলি, তখন কিন্তু তিনি করুণা করেন, দয়া করেন। কিন্তু তার চাওয়াটা কিন্তু এমন নয়। তার চাওয়াটা হচ্ছে কি, যে তুমি সদা সর্বদা সর্বাবস্থায় তুমি আমাকে স্মরণ করো, মনন করো। সর্বধর্মান প্রযোজ্য মাম একং শরণং ব্রজ। যে মাম একম, একমাত্র আমাকেই তুমি স্মরণ করো। হে অর্জুন, মাম একং শরণং ব্রজ, একমাত্র তুমি আমাকেই স্মরণ করো। এই যে একমাত্র তাকে স্মরণ করা, তাকে, তার আশ্রয়ে চলা, তার আশ্রয়ে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা তার অনেক সময় প্রশ্রয় লাভ করি। এই যে আমরা শ্রী ঠাকুরের এই পার্শ্বদের কথা আমরা জানি, হেমচন্দ্র মুখোপাধ্যায়ের কথা। শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহারাজ তিনি একবার হেমদাকে জিজ্ঞাসা করেছিলেন যে, হেমদা আপনি ঠাকুরের আশ্রয়ে কেমন আছেন? হেমদা সেদিন বলেছিলেন যে, না না, আমি আশ্রয়ে কেন থাকবো, আমি তো তার প্রশ্রয়ে আছি, আমি তার প্রশ্রয়ে আছি। তিনি যদি আমাকে প্রশ্রয় না দিতেন, তাহলে এই জীবনের এই অর্জিত ভুলগুলো, অর্জিত পাপগুলো, কুকর্মগুলো আমি কি করে আমি সংশোধনের সুযোগ পেতাম? দা শুনতে পাচ্ছেন? জয় গুরু। জয় গুরু। আমরা শুনছিলাম শ্রদ্ধেয় দাদা রামপ্রসাদ মহোদয়ের কাছে, টাকা মানুষের জীবনে প্রয়োজন, কিন্তু সেটা ধর্মটাকে এমন ভাবে নিজেদের জীবনে আনতে হবে যেন আমরা সেইভাবে নিজেদের জীবনটাকে ভালোভাবে রাখতে পারি। তো আমরা চেষ্টা করছি দাদাকে, দাদা অলরেডি আমাদের থেকে আমাদের মাঝে নাই। প্রত্যেকটা মানুষের জীবনে টাকার প্রয়োজন। ঠাকুর বলছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কারণ দিন শেষে টাকা থাকে কিন্তু মানুষের কাছে, দিন শেষে টাকা থাকে মানুষের কাছে। শ্রদ্ধেয় দাদা আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছে। আমরা দাদা জয়গুরু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জয়গুরু, জয়গুরু, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। একটু নেট কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছিল।
এই জন্য যাক ক্ষমা চেয়ে সমস্যা। নিচ্ছি। আমি যেটা বলছিলাম যে আগেকার সময় আর্য মুনি ঋষিরা তাদের জীবনটা কিভাবে অতিবাহিত করতো, আমরা একটু যদি অবজারভেশন করি দেখতে পাই যে হয়তো ওই ভিক্ষা করে চার মুষ্টি চাল চার মুষ্টি চাল সেটাই নিজেরা রান্না করে তারা সেটা খেত। আসলে ধর্ম জীবনটা তো আসলে সুখ স্বাচ্ছন্দ্যের ওই বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য বলতে আরামায়েশ ভোগবিলাস বলতে যেটা সেটা নয়। ধর্মের জীবনটা হচ্ছে আত্মার যে সাধনা, আত্মার তৃপ্তি, আত্মার খোরাক কিভাবে মেটানো যায়। আমরা বাহ্যিকভাবে যেভাবে দেখতে পাই ভোগবিলাসের যে জীবন, এই জীবনের তো একটা এই দেহের ভোগবিলাস, এটা এক্সটার্নালিটির ভোগবিলাস, কিন্তু অন্তর্জগতের যে খোরাকটি বা অন্তর্জগতের যে আনন্দটি, হ্যাঁ, সেটার জন্য কিন্তু ওই ধর্মীয় অনুশাসনের যে জীবন, সেই জীবনটাই কিন্তু অনুসরণীয় সত্যিকার অর্থে। হ্যাঁ, জীবনটা তো দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে যে আপনার এই বাহ্যিক ভোগবিলাস সুখ স্বাচ্ছন্দ্য, একটা আহ বাইরের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, হ্যাঁ, আর একটা হচ্ছে অন্তরের দৃষ্টিভঙ্গি। এই যে আমি যে চক্ষু বন্ধ করি, আমি চক্ষু বন্ধ করে কিন্তু আমার এই স্মৃতিতে যে জিনিসগুলো আছে আমি কিন্তু সব জায়গায় চেনা অচেনা জানা অজানা সবকিছু কিন্তু কল্পনার মধ্যে দিয়ে আমি অনেক কিছুই কিন্তু সেটাকে আমি রিয়েলাইজ করতে পারি এই চক্ষু বন্ধ করলে। আবার এই চক্ষুর যখন খুলছে তখন কিন্তু যতদূর আমার দৃষ্টি যাচ্ছে এই দৃষ্টির সীমাবদ্ধতা আছে, যতটুকু আমার দৃষ্টি আছে ততটুকুই কিন্তু আমার ওই দেখা। কিন্তু চক্ষু বন্ধ করলে কিন্তু ওই সীমা অতিক্রম করে গেল, সীমাহীন হয়ে গেল, অসীম হয়ে গেল, তখন আর সেটা সসীম থাকলো না। তো এই জন্য মনে করেন যে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনার জন্য অধ্যাত্ম চেতনার যে সাধনা, আত্মিক যে সাধনা, আত্মিক যে অনুবেদনা, এটাকে উপলব্ধিতে এনে সদ্গুরু পরবর্তীতে যে সাধন পদ্ধতি, সেটা অনুশীলন ব্যতীত কোনোভাবে সেটা সম্ভব নয়। যেন যুগে যুগে যখন তিনি আসেন, আমরা হচ্ছে যে আহ, আমরা যারা হচ্ছে প্রবৃত্তি মার্গী, যারা যারা আমরা বিভিন্ন আসক্তিপূর্ণ, তারা কিন্তু আমরা এই অন্তর্জগতের এই ইনার যে টেন্ডেন্সি গুলো, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না বা করি না, করার চেষ্টা করি না। কারণ ধর্মের কিছু কিছু ধর্মের পথে চলতে 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 কিন্তু এই আত্ম উপলব্ধিটা আসে, সেলফ রিয়েলাইজেশন, যেটা আত্ম উপলব্ধি। আর এই আত্ম উপলব্ধিটা হচ্ছে ঈশ্বর উপলব্ধি। যে যতটা নিজেকে যে জানে সে ততটা ঈশ্বরকে জানে। হ্যাঁ, কারণ সে নিজের এই যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, অর্থাৎ আমার ভিতর দিয়ে ঈশ্বরের প্রকাশ। আমি জীবাত্মা, এই জীবাত্মার মধ্য দিয়ে পরমাত্মার বহিঃপ্রকাশ। কারণ এই জীবাত্মার ভিত্তি হচ্ছে পরমাত্মা, পরম সত্তা, পরম সচ্চিদানন্দময়। তাহলে সে পরম সত্তা, পরম পুরুষের পরম সত্তার বহিঃপ্রকাশ হবে আমার মধ্য দিয়ে। তাই আমার এখানে এই আমি কিন্তু, আমির মধ্যে আবার রয়েছে ক্লাসিফিকেশন। এই ব্যক্তি আমি, এই অহং আমি, আর অহং শূন্য আমি। হ্যাঁ, ওই বলছে যে আই সুপার আই। হ্যাঁ, এক আমি আর আছে পরম আমি। তা এই আমি যখন বলছি তখন আমি অহং আমি। আর এই ধর্ম অনুশীলনের মধ্য দিয়ে, ধর্ম চর্চার মধ্য দিয়ে, সদ্গুরু প্রবর্তিত সাধন পদ্ধতি অনুশীলনের মধ্য দিয়ে যখন আমি স্টেপ বাই স্টেপ গ্রো করছি, অ্যাডভান্স হচ্ছি, তখন কিন্তু আমি কিন্তু ধাপে ধাপে কিন্তু এগুলোকে পেরিয়ে যাচ্ছি। আমি কিন্তু আধ্যাত্মিকতার মধ্য দিয়ে জীবনকে আলোকময় করে তুলছি। তখনই কিন্তু আমি সেই পরম আমির দিকে ধাপিত হচ্ছি। হ্যাঁ, যখন এই আমিকে চেনা যায়, আমিকে বোঝা যায়, আর সেটা কিভাবে সম্ভব হয়, সেটা একমাত্র ওই নামধানের মাধ্যমে সম্ভব হয়। এই নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজেকে হ্যাঁ সমগ্র বিশ্বময় করে ভাবা, হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানং, এই সবকিছুর মধ্যে ঈশ্বরকে অনুভব করা। ঈশ্বর মানে তো ধারণ পালন সম্বেক শুদ্ধ ব্যক্তিত্ব, যিনি, যার মধ্যে সবকিছু সে আধিপত্য রয়েছে, অধিগত যার মধ্যে রয়েছে, তিনি তো ঈশ্বর। তাহলে সেই ঈশ্বরের ঈশ্বরের ব্যক্ত প্রকাশটা হচ্ছে আমার মধ্য দিয়ে। আমি এক একটা ঈশ্বর হয়ে উঠছি, সেই গুণ অর্ঘ্য বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে উঠছি। এই সাধনার এই যে টুকটাই এই প্রক্রিয়াটি যদি আসলে আমরা উপলব্ধি করতে না পারি, কিন্তু টাকা দিয়ে কিন্তু এটা হয় না। টাকা দিয়ে কিন্তু এই উপলব্ধি আসে না। আমি বলতে পারি না যে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আমাকে 1 লক্ষ টাকার ভক্তি দেন।
আমি বাজারে যে কিনতে পারি না যে আমি 1,00,000 টাকা, আমি 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকার আমাকে শ্রদ্ধা দেন, আমি এটা কিনতে পারি না। আমি আমি 5,000 টাকা দিই, 5,000 টাকার ভিতর দিয়ে আমাকে নিষ্ঠা দেন। এগুলো ওই অর্থের পরিমাপে তাকে এগুলো, এই গুণগুলো, এই মহৎ গুণগুলো বা ধর্মীয় গুণগুলো, এগুলো অর্জন করা সম্ভব নয়। এগুলোর জন্য দরকার সাধনা। সাধনা মানে সেই নিজের জীবনে সেই পরম পুরুষের অনুশাসনের মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করা, শাসিত করা, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য বারবার কিন্তু ওই টাকা থাকলে ধর্ম করব কেন, টাকা, টাকাই জীবনের, আমি বারবার বলছি, টাকাই জীবনকে ধর্মমুখী করে তুলতে পারে না। টাকা জীবনের প্রয়োজনীয়তা রয়েছে, আমি অস্বীকার করছি না, কারণ টাকা ছাড়া কিচ্ছু হয় না, এটা আমি বারবার বলছি। কিন্তু টাকা যাদের কাছে থাকে, মানুষের কাছে তো টাকা থাকে, সেই মানুষকে যদি আমরা আপন করতে পারি, ঠাকুরের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ যে বাণী, সর্বশ্রেষ্ঠ যে বাণী, যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। যে মানুষ আপন, ভগবানকে ভজতে গেলে মানুষকে তুই ভজবি আগে, ভজন সেবায় ভর দুনিয়ায়, ফেল রাঙিয়ে ভক্তির আগে। যে তিনি মানুষকে, তিনি সবার উপরে মানুষ সত্য, সেই চণ্ডীদাসের কথা, হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকে আমাদের এই সাম্প্রদায়িকতার বিশ্বে, হ্যাঁ, এই সাম্প্রদায়িকতার বিশ্বে আজকে একটা অসাম্প্রদায়িক চেতনার নাম হচ্ছে অনুকূল। এই বিশ্ব জগতের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ তিনি ঘটিয়েছেন এই যুগে এসে। এই বাণীই হচ্ছে তার বাস্তব প্রমাণ, যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর বলছেন যে আমার কাছে কোনো হিন্দু আসলে আমি তাকে বলতাম বি মোর হিন্দু, তুমি আরো বেশি হিন্দু হও। কোন মুসলিম আসলে আমি তাকে বলতাম বি মোর মুসলিম, তুমি আরো বেশি মুসলিম হও। কোন খ্রিস্টান আসলে আমি তাকে বলতাম যে বি মোর খ্রিস্টান, তুমি আরো বেশি খ্রিস্টান হও। এই যে ব্যাপারগুলো, টেকটিক গুলো, এবং সে সময় আমরা দেখেছি তার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, তারা সব মতাদর্শের, কারণ এটা তো তাদের মত, সব মতাদর্শের মানুষই এসেছেন। এসে তা তিনি কিন্তু তার তার কাছে এসে কিন্তু কেউ কনভার্ট হয়নি, কেউ ধর্মান্তরিত হননি, বরং স্ব স্ব ধর্মকে, স্ব স্ব বৈশিষ্ট্যকে, স্ব স্ব সংস্কারকে, সেই পরম পুরুষের সংস্কারে নিজের জীবনকে সেইভাবে গড়ে তুলেছেন। এই জন্য মানুষ তার মূল উদ্দেশ্য, লক্ষ্যটুকু রিয়েলাইজ করতে পেরেছেন, কারণ তিনি তো জীবন্ত বেদ, তিনি তো জীবন্ত বিগ্রহ, তিনি তো জীবন্ত আদর্শ, তিনি তো সেই সেই অব্যক্ত পুরুষের, অব্যক্ত ঈশ্বরের ব্যক্ত ঈশ্বর, অপ্রকটিত অপ্রকাশিত ঈশ্বরের প্রকাশিত প্রকটিত রূপ। হ্যাঁ, তিনি সেই নিরাকারের সাকার রূপ। তাই তার কাছে এসে মানুষ ধর্মের মূল রসাটুকু পেয়েছে, অস্তিত্বের, সত্তার অস্তিত্বের যে মূল, যে নিয়ামকটুকু, যে বুনিয়াদটুকু, সেটা পেয়েছে। এই জন্য তারা জীবনকে বুঝতে পেরেছে, এবং জীবনের মূলে যে তিনি থাকেন, মূলে যে তিনি আছেন, এই সত্যটাও তারা কিন্তু বুঝতে পেরেছেন। এই জন্য তাকে একবার যারা তাকে দেখেছে, এই চর্মচক্ষু দিয়ে তাকে একবার যারা দেখেছেন, তারা কিন্তু নিজেকে আর সেখান থেকে সরাতে পারেনি। এই যে বোঝা, তাকে বোঝা, তাকে উপলব্ধি করা, হ্যাঁ, তাকে চেনা, তাকে জানা, একদম জাস্ট 12টায় শেষ করে দেবো। হ্যাঁ অসিদ্ধা, বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন দাদা। হ্যাঁ বলছি জাস্ট 12টায় শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা জাস্ট। তো এই যে বোঝা, চেনা, জানা, এই জন্য, এই তার জন্য, এই জন্য কিন্তু টাকা লাগে না। পুরুষোত্তমকে বোঝার জন্য, চেনার জন্য তাকে দরকার হয় কিভাবে জানা যায়? ওই কমপ্লিটলি সারেন্ডার, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ, এবং এই আত্মসমর্পণের মধ্যে তাকে আপন করে নিয়ে তাকে ভালোবাসা, তাকে গ্রহণ করা, হ্যাঁ, তার দেখানো পথে চলা, তার অনুশাসনে নিজেকে শাসিত করা, এটা ভালোবাসা থাকলে হয়। জীবনকে তার অনুশাসনে শাসিত করতে গেলে তার প্রতি অকাট্য ভালোবাসা দরকার, নিঃস্বার্থ প্রেম দরকার। হ্যাঁ, তাকে খুশি করা, তাকে তার তার তিনি কি করলে তিনি খুশি হন, তিনি কি করলে আনন্দিত হন, তার ইচ্ছাটা কি, তার স্বার্থটা কি, হ্যাঁ, এই জিনিসগুলো বোঝা, বুঝে যদি চলা যায়, হ্যাঁ, তাহলে এই ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করে, আস্তে আস্তে গ্রো করে। তার জন্য করতে পারলে কিন্তু তার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়।
আবার ভালোবাসার মানুষের জন্য যদি কিছু করা হয় বা যদি না করা হয়, তাহলে ভালোবাসাটা কিন্তু সার্থকতার রূপ নেয় না। এই জন্য আপনি টাকা থাকলেও ধর্ম করতে হবে আপনাকে, টাকা না থাকলেও ধর্ম করতে হবে। টাকা থাকলেও আপনাকে ধর্ম করতে হবে, টাকা না থাকলেও ধর্ম করতে হবে। কারণ টাকা থাকলে আপনি কি আপনি মরবেন না? আপনার টাকা কি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, অমর করে তুলতে পারবে? সুতরাং আপনি টাকা থাকুক আর টাকা না থাকুক, আপনাকে এই ধর্মের অনুশাসনে এই আদর্শিক জীবনের আলোয় আপনাকে আলোকিত হতেই হবে, হতেই হবে। তা যারা এই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা, যে ভ্রান্ত ধারণা বলতে কোনটি, যে টাকা আছে ধর্ম করবো কেন, জীবন ওখানেই আপনার কিন্তু অন্ধকারাচ্ছন্নতার মধ্যে ডুবে গেল। ওটাই ওটাই হচ্ছে আপনার জীবনকে একদম সেই পতিত জীবনের মধ্যে নিপতিত করলো, ওই ভাবটাই। দেখেন আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু দেখুন কোনো কেউ ভিক্ষা চাইতে গেলে বা কোনো উৎসব অনুষ্ঠানে কোনো অর্ঘ্য যদি ভিক্ষা করতে যায়, দেখবেন যে যারা অর্থবিত্তশালী তারা হয়তো সেই পরিমাণ দিচ্ছে না, কিন্তু যার নেই, এই যে চালের কথা বলে, যদি হয়তো অনেক অর্থবিত্তশালী তার বাড়িতে ভিক্ষা চাইতে দেখলাম হয়তো এক মুষ্টি চাল দেবে, আর যিনি দিনে আনে দিন খান, যার অভাব অভাব আছে, যারা দুবেলা দুমুঠো খেতে পারছে না, তাদের বাড়িতে যান, দেখবেন যে এক থালা চাল ভরে উপরে আলু দিচ্ছে, সবজি দিচ্ছে, দক্ষিণা সহ দিচ্ছে। প্রকৃতার তো ধনী কে? যার মনটা বড়, যার এই মনটা সেই পরম পুরুষের চরণে নিবেদিত, যার ভাবনাটা এমন হয় যে আসলে সবকিছু তার। ওই যে গান আছে না একটা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। যে এই ভাবটা যার মধ্যে কাজ করে, যে সবই তার, লোকে বলছে আমি করি, কিন্তু সবকিছু তো তারই, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। এই সংসার, এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, এই সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র তিনি, সবকিছুর মালিক হচ্ছেন তিনি। এই বোধ জ্ঞান, এই চেতনা যখনই আসবে তখনই আপনি ধর্মমুখী হবেন, বা আপনি ধর্মমুখী হব। যে মালিক চিনতে যদি আমরা ভুল করি, মালিককে যদি আমরা চিনতে না পারি, সেখানেই রয়েছে আমাদের সব থেকে বড় অজ্ঞতা। অজ্ঞতা। একটা ফোড়া যদি হয়, সেই ফোড়া নিরাময়েরও কিন্তু টাকা সঞ্চয়, অর্থ সঞ্চয় আমরা করতে পারিনি। একটা ফোড়া, ওই একটা ফোড়াই কিন্তু একটা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে, অস্বাভাবিক মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। টাকা থাকলে ধর্ম করব কেন, এই চিন্তাই তো ভুল চিন্তা। এই চিন্তাই তো আমার অন্ধকার জীবনের চিন্তা। এই চিন্তাই তো আমার আহ জীবন পথে এগিয়ে যাওয়ার পথে বাধার চিন্তা। হ্যাঁ, আমার তো বেঁচে থাকার জন্য ধর্ম করতে হবে, আমার এই সত্তাকে টিকে রাখার জন্য ধর্মের অনুশীলন করতে হবে। আর ধর্মের অনুশীলন মানে ধর্মের মূর্ত বিগ্রহ যিনি, তার তার নির্দেশ মতো চলা। ধর্মের মূর্ত বিগ্রহ যিনি, তার নির্দেশ মতো, সেই পুরুষোত্তমের নির্দেশ মতো চলাই হচ্ছে ধর্মজীবন, ধর্মের অনুশীলন, ধর্মচর্চা। ধর্মটা কিন্তু, আমি বারবারই বলছি, ধর্মটা কিন্তু ওই বাজারে কিনতে পাওয়া যায় না, বই পুস্তকে পাওয়া যায় না, ওই পাহাড়ে পর্বতে আকাশে অনালে ধর্ম কিন্তু পাওয়া যায় না। ধর্ম পাওয়া যায় আচরণের মধ্যে, আচরণের মধ্যে ধর্ম। হ্যাঁ, যে ঠাকুর বলছেন তার বাণীতে, যে ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, যে নিত্য কর্মের মধ্যে দিয়ে ধর্ম, আমি যে তাকে বাতিল করে রাখি, তো তেমন ধর্মে কি হবে? কিচ্ছু হবে না। তাই যে ধর্ম যদি আচরণের মধ্যে যদি ফুটে না বেরোয়, ধর্ম যদি নিত্য দৈনন্দিন জীবন চলনার মধ্যে যদি প্রকাশিত না হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ম প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মানুষ ধর্মের মূল তাৎপর্য থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, যে আচরণ বাক্য কর্ম, ঠাকুর বাণীতে বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বলার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়।
এই আচরণ, বাক্য, কর্ম, তিনটে জিনিস। আচরণ, বাক্য, কর্ম বাঁচা বলার উৎস হয়। তাই টাকা থাকলে ধর্ম করব কেন, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সত্যিকার অর্থে। এই অহংয়ের কথা থেকে, অহংয়ের ভাব থেকে, নিজেকে সংকোচনের এবং ধ্বংসের দিকে ধাবিত করার জন্য এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই ভাবনা থেকে যখনই আমরা বেরিয়ে আসবো, তখনই কিন্তু ধর্ম আমার সম্মুখে উন্মোচিত হবে। আর এই জীবনের সার্থকতা তখনই রূপায়িত হবে যে ধর্মকে চেনা, ধর্মের বেত্তা পুরুষকে, ধর্মের মূর্তি বিগ্রহকে চেনা। হ্যাঁ, আর ওই কনসেপ্ট থেকে যতদিন আমি না বেরোতে পারছি, ওই অহমের কনসেপ্ট থেকে, ততদিন পর্যন্ত কিন্তু আমি ওই ধর্ম আমার সম্মুখে উন্মোচিত হবে না। আমি ওই ভালোটা করতে যে করবোটা মন্দ করবো, মনটা, হ্যাঁ, মানুষের মঙ্গল করতে যে করবো অমঙ্গল। হ্যাঁ, কারণ আমি তো তখন বৃত্তি প্রবৃত্তি তাড়িত অহংয়ে পুষ্ট। এই অহংপুষ্ট হৃদয় কখনো মানুষের মঙ্গল করতে পারে না। ঠাকুর বারবার বলছেন যে অহংটাকে প্যাসিভ করতে হবে, নট অ্যাক্টিভ। এই প্যাসিভ করে আদর্শের উপর দাঁড়িয়ে জীবনকে পরিচালনা করা, জীবনকে পরিচালনা করা। হ্যাঁ, অবশ্য অনেক দেখেছি, অনেক অর্থবিত্ত ধনাঢ্য ব্যক্তি যারা আছে, তাদের মধ্যে যে একেবারে ভালো মনোভাবাপন্ন লোক নেই তা কিন্তু নয়। হ্যাঁ, তবে অর্থটা মানুষকে অহংকারী করে তোলে। উচিত অনুচিত, ন্যায় অন্যায়, ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, এই বিবেচনার গুলো তখন মানুষ করতে পারে না, মাথা ঠান্ডা রাখতে পারে না। কারণ এই অর্থের একটা শক্তি আছে, মানিস পাওয়ার। অর্থের শক্তি আছে, মানুষের লোকবলের শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, হ্যাঁ, অস্ত্রের শক্তি আছে। শক্তির তো অনেক তারতম্য রয়েছে। তো অর্থের মধ্যে একটা শক্তি রয়েছে। আপনার মানিব্যাগে যখন টাকা থাকবে, দেখবেন যে আপনার মেন্টাল একটা পাওয়ার বেড়ে যাচ্ছে, একটা মানসিক একটা শক্তি কিন্তু কাজ করছে। আর আপনার মানিব্যাগে টাকা নেই, আপনি দুর্বল, মানে কি আপনার মানসিক ভাবে আপনি খুবই দুর্বল। অর্থ তো একটা ফোর্স, একটা পাওয়ার। এই পাওয়ারটা কিন্তু মেন্টাল পাওয়ারটাকে ইমপ্রুভ করে দেয়, অ্যাডভান্স করে। হ্যাঁ, এখন এটা বাহ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে বলছি, কিন্তু সাধক স্তরের যিনি বা সাধনা করেন যিনি, ধর্ম চর্চা যিনি করেন, ধার্মিক যিনি, ধর্ম যাজক যিনি, ধর্ম প্রচারক যিনি, ভক্ত হৃদয় যিনি, হ্যাঁ, গুরু শিষ্য যিনি, যিনি গুরুর নির্দেশ মতো জীবন অতিবাহিত করেন, তার ক্ষেত্রে এগুলো নয়, সেগুলো তো এগুলোর ঊর্ধ্বে। কিন্তু বাহ্যিকভাবে দেখবেন যে অর্থটা কিন্তু একটা শক্তি যোগায়। হ্যাঁ, অর্থ থাকলেই দেখবেন যে একটা শক্তি, কিন্তু এই শক্তিরও রয়েছে আবার একটা তারতম্য। এই শক্তি কিন্তু মানুষকে অনেকভাবে মডিফাইড করে। হ্যাঁ, যখন আপনার অর্থের শক্তি প্রবল হয়ে যায়, তখন কিন্তু কোনো মানুষকে হয়তো আপনি মূল্যায়ন করছেন না, কোনো ব্যক্তিকে হয়তো আপনি মূল্যায়ন করছেন না, কোনো শ্রদ্ধাবান সম্মানীয় ব্যক্তি যারা, তাদেরকে আপনি মূল্যায়ন করছেন না। তখন ওই শক্তি কিন্তু অপশক্তিতে পরিণত হয়। ওই অর্থই কিন্তু অনর্থের মূল কারণ হয়ে দাঁড়ায়। জীবনের ক্ষেত্রে চলতে যে আমরা কিন্তু এই দৃষ্টান্তগুলো আমরা দেখতে পাই, সামাজিক ভাবে আমরা দেখতে পাই। সমাজের মানুষগুলো, একটা সমাজে আমরা যদি অবজারভেশন করে দেখতে পাই যে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে, গরিব, হ্যাঁ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারপর আছে আপনার উচ্চবিত্ত, উচ্চবিত্তশালী, বিভিন্ন ধরনের মানুষ আছে, অভাব অনটনে ভুগছে, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে। এই মানুষগুলোর সাথে চলাফেরা করে সামাজিকভাবে কিন্তু এই মানুষগুলো থেকে কিন্তু ক্যালকুলেশন বের করা যায় যে আসলে কোন মানুষগুলো আসলে টাকার অহংকারে অহংকারী, কোন মানুষগুলো মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেয়, কোন মানুষগুলো প্রকৃত অর্থে সৎ পথে উপার্জন করে, কোন মানুষগুলো আসলে মানুষের বিপদে আপদে এগিয়ে আসে। এগুলো কিন্তু সামাজিক ভাবেই আমরা যদি একটু সূক্ষ্মভাবে অবজারভেশন করে আমরা দেখতে পাই। কারণ এই মানুষের মধ্যেই তো সবকিছু রয়েছে। মানুষের মধ্যে ভালো, মানুষের মধ্যে ভালো মন্দ, মানুষের মধ্যে সুখ দুঃখ, মানুষের মধ্যে সবকিছু লুকিয়ে আছে। তাই মানুষের থেকে মানুষ শেখে বেশি বেশি শেখে মানুষ মানুষের থেকে। সবকিছু থেকে মানুষের শেখার জায়গা রয়েছে। যেমন এই পার্থিব জগতে এই যে ক্ষিতি অপদেশ মরুদ্ভম, এই পঞ্চভূতের এই দেহ এবং এই পঞ্চভূতের সবকিছু জগৎ, সব জায়গা থেকে, এভরি সাইড থেকে কিন্তু আমরা শেখার জায়গা রয়েছে। কিন্তু সব থেকে মানুষ বেশি শেখে কিন্তু মানুষের থেকে। কারণ মানুষই হচ্ছেন সেই জ্ঞান চৈতন্যের
ব্যক্ত প্রতীক। আর সেই মানুষটি যদি হয় সেই পরম পুরুষ, সেই মানুষটি যদি হয় শুদ্ধ মানুষ, সেই মানুষটি যদি হয় নির্ভুল মানুষ, যে সেই মানুষটি যদি হয় সেই পরম সাত্ত্বিক অব্যয় সনাতনী সত্তা, হ্যাঁ, সেই মানুষটি যদি হয় সেই ঊর্ধ্ব লোক থেকে, ঊর্ধ্ব ধাম থেকে, হ্যাঁ, সেই ঊর্ধ্ব লোক থেকে নেমে আসা মানুষ, সেই মানুষটি যদি হয় বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে যে লোক, সেই লোক থেকে নেমে আসা মানুষ, সেই মানুষটি যদি হয় উম বৃত্তি অধীশ মানুষ, সেই মানুষটি যদি হয় সব মানুষের পরিচালক, সেই মানুষটি যদি হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল নায়ক, সেই মানুষটি যদি হয় সেই জ্যোতিষ্মান মানুষ, সেই মানুষের দেখানো পথে চলায় সেই জীবনটা হয়ে ওঠে সেই মানুষমুখী, সেই জীবনটাই সত্যিকার অর্থে জীবন। তাই বারবার ঘুরে ফিরে সেই এক কথা, আসলে জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই, জীবনকে যদি আমরা আলোকিত করতে চাই, জীবনকে যদি আমরা নান্দনিক করতে চাই, জীবনকে যদি আমরা উপভোগ করতে চাই, জীবনকে যদি সার্থকতায় রূপ দিতে চাই, জীবনকে যদি শুদ্ধ বুদ্ধ পবিত্র পূর্ণতায় পরিপূর্ণতায় রূপ দিতে চাই, তাহলে সে একজন নিখুঁত একটা মানুষ দরকার জীবনে, জীবন সম্মুখে, জীবনের অগ্রে, হ্যাঁ, একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, জীবনের প্রথম এবং প্রধান রূপে একটা মানুষ দরকার। সেই মানুষটি হচ্ছে পুরুষোত্তম, সেই মানুষটি হচ্ছে অবতার প্রেরিত পুরুষোত্তম। এই মানুষটিকে যদি আমার সম্মুখে আমি রাখি বা সম্মুখে রেখে যদি আমি চলি, এই জীবন কখনোই এলোপাতাড়ি ভাবে, হ্যাঁ, যেখানে সেখানে কিন্তু এই জীবন নিপতিত হবে না, হবে না, হয় না। তাই সব জায়গায় সর্বক্ষেত্রে সর্বাবস্থায় যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আমার আদর্শ প্রাণতা, ইষ্ট প্রাণতা। জীবনের সম্বেগটাকে আরো গতিময় করে তোলার জন্য সেই পুরুষোত্তম, সেই মহাপরিপূরণী, সেই মহামানব যিনি, পরম পুরুষ যিনি, তারই আদর্শের আন্ডারে নিজেকে স্টান করে জীবন অতিবাহিত করলেই এই জীবন ধর্মময় হয়ে উঠবে, এই জীবন আলোকময় হয়ে উঠবে, এই জীবন চরম এবং পরম সার্থকতায় রূপ নেবে। আসুন তাই আর বেশি কথা না বাড়িয়ে, রাত অনেক গভীর হয়েছে, রাত 12টা। টাকা থাকলে ধর্ম করব কেন, এটা একটা ভ্রান্ত ধারণা, একটা ভ্রান্ত একটা কনসেপ্ট, সমাজে এটা প্রচলিত। আমার মনে হয় আলোচ্য বিষয়টি সেই কনসেপ্ট থেকেই নেওয়া, যে এই মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাটাই কাজ করে যে আমি টাকা, আমার টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, আমি আরাম আয়েসে সুখ স্বাচ্ছন্দ্যে আমি চলাফেরা করছি, আমার ধর্মের কি জন্য দরকার? ধর্ম তারাই করবে যাদের অভাব আছে, যাদের টাকা নেই, পয়সা নেই, যারা দুঃখ কষ্টে আছে, যাদের পেট চলে না, যাদের খাবার জোটে না, তারাই ধর্ম চর্চা করবে। কিন্তু না, দিস ইজ রং কনসেপ্ট, দিস ইজ টোটালি রং কনসেপ্ট। এই টোটালি রং কনসেপ্ট থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, যে জন্য ধর্মের জন্য, হ্যাঁ, আমার জীবন, ধর্মের জন্য আমার, টাকার জন্য আমার জীবন। একটা ছোট্ট একটা গল্প সংক্ষিপ্ত পরিসরে বলে শেষ করছি, মুহূর্তে ঘটনাক্রমে চলে আসলো। একবার, হ্যাঁ হ্যাঁ, বলেন জয়গুরু। বলবো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ আচ্ছা। আহ, একবার একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে ভারতবর্ষের একজন খুব ধনাঢ্য ব্যক্তি এসেছিলেন। তিনি এসে শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণটা তিনি পড়েছিলেন, এবং তিনি ওই সত্যানুসরণের একটা জায়গায় কোট করে নিয়ে এসেছিলেন ওই তার কনসেপ্টটা শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থাপন করে সেটা আরো সংশোধিত হওয়ার জন্য। তো সেই বিষয়টি এমনই, তিনি বলছেন ঠাকুরকে যে ঠাকুর, আপনি সত্যানুসরণে ভুল লিখেছেন, আপনি সত্যানুসরণে ভুল লিখেছেন। শ্রী ঠাকুর হাস্যোজ্জ্বল ভাবেই বলছেন যে দাদা, আপনি যদি আমাকে একটু ধরিয়ে দিতেন যে কোথায় ভুল হয়েছে। দাদা বললেন যে দেখেন, আপনি সত্যানুসরণে লিখছেন যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। আপনি লিখেছেন যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। দিস ইজ রং, এটা ভুল।
ঠাকুর বিস্ময় দৃষ্টিতে ওই দাদার দিকে তাকালেন। ওই দাদা আবার বলছেন যে হ্যাঁ, এটা আপনি ভুল লিখেছেন। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। ঠাকুর বললেন যে আপনি এটা ভুল বলছেন, এটা আর একটু বুঝিয়ে বলুন কোথায় কিভাবে ভুল। দাদা বলছেন কি যে আমি একজন ধনী ব্যক্তি, আমি একজন ধনী ব্যক্তি, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সম্পদ সম্পত্তি আমার এত পরিমাণ আমি সঞ্চয় করেছি যে আমার কয়েক পুরুষ বসে বসে খেলেও পড়াবে না। তা আমি তো অভাবী নই, আমি তো পরিশ্রান্ত নই। তারপরেও কেন আমার ব্রহ্ম জিজ্ঞাসা আসছে, তারপরেও কেন আমার ধর্ম জিজ্ঞাসা জিজ্ঞাসা আসছে? তাহলে আপনার বাণী ভুল। আমি তো অভাবে পরিশ্রান্ত নই, আমার তো প্রচুর অর্থবিত্ত, টাকা পয়সা ধন দৌলত, কয়েক পুরুষ, আমি প্রায় 7 পুরুষ 10 পুরুষ বসে বসে খেয়েও শেষ করতে পারবে না। তাহলে আপনি যে বলছেন যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, কিন্তু আমি তো অভাবে পরিশ্রান্ত নই, তারপরে কেন আমার ধর্ম জিজ্ঞাসা আসছে, ব্রহ্ম জিজ্ঞাসা আসছে? এটা নিশ্চয়ই আপনি ভুল লিখেছেন, আপনার কনসেপ্টটা ভুল। শ্রী ঠাকুর তার এই বক্তব্য শুনে একটু হাসলেন। হাসার পর ওই দাদা আবার জিজ্ঞাসা করলেন, আপনি হাসছেন? স্বীকার করুন আপনি ভুল লিখেছেন, স্বীকার করুন আপনি নিজে ভুল লিখেছেন। বলছে দাদা, আমি ভুল লিখেছি সঠিক লিখেছি সেটা আপনিই প্রমাণ করবেন। আমি আপনাকে একটা আহ, জিনিস জিজ্ঞাসা করি, আপনি একটু বলতে পারবেন যে একটা প্রদীপ জ্বালাতে কি লাগে? শ্রী ঠাকুর ওই দাদাকে জিজ্ঞাসা করছেন যে একটা প্রদীপ জ্বালাতে কি কি লাগে। তখন ওই দাদা বলছে হ্যাঁ, একটা প্রদীপ জ্বালাতে একটা প্রদীপ লাগে, পলতা লাগে, তেল লাগে, আর আগুন লাগে। আগুনে জাস্ট লাইট এরম ঘা দিলেই, প্রদীপ ধরে দিলে প্রদীপ জ্বলবে, ব্যাস। সাধারণভাবে আমাদের যদি জিজ্ঞাসা করে আমরা এই কথাগুলি বলবো। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, দাদা আর কি লাগে? দাদা একটু চিন্তা করে আবার বললেন যে ওই যা বললাম তাই ঠাকুর, একটা প্রদীপ লাগবে, পলতা লাগবে, তেল লাগবে, আগুন লাগবে, প্রদীপ জ্বলবে। ঠাকুর আবার বললেন যে আর কোনো কিছু লাগে না? বলছে না, আর কিছু লাগে না ঠাকুর, এগুলোই লাগে। এবার ঠাকুর বলছেন যে ওই প্রদীপ এবং তেল, পলতা, এগুলোর মধ্যে রয়েছে একটা কোঅর্ডিনেশন, একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স রয়েছে এর মধ্যে। কারণ তেল যদি ফুরিয়ে যায়, প্রদীপের প্রজ্বলিত শিখা কিন্তু আস্তে আস্তে নিভু নিভু হয়ে হয়েই কিন্তু কাছাকাছি চলে আসে, ভিতরের দিকে আবার তেল দিতে হয়। তেল দেওয়ার সাথে সাথে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু তেলটা কিন্তু পৌঁছে যায়, যদি ব্যালেন্স থাকে, প্রদীপটা যদি ব্যালেন্স হইতে থাকে। অনেক সময় আমরা কাট করে দিই, কাট করে দিলে তেলটা দিলে আবার তেলটা পড়ে যেতে পারে, কিন্তু ওইগুলোর মধ্যে একটা মানে কো 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 ব্যালেন্স বা কোঅর্ডিনেশন, হ্যাঁ, এগুলো কিন্তু কাজ করে। ভিতরে অন্তর্নিহিত সামঞ্জস্য রাখতে হয়। আবার অনেক সময় তেল দিলেন, তেল প্রদীপ জ্বলতে জ্বলতে যখন এই ভিতরের দিকে চলে আসে, তেলটা যখন সে সময় সমান মতো পাচ্ছে না, বা সমান মতো আহ মানে যেটা পাওয়ার প্রয়োজন, যে পরিমাণ, সে পরিমাণটা যখন পায় না, তখন কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা তেল দিয়ে আমরা এই একটা আঙ্গুল দিয়ে এটাকে ঠেলে দিই, ঠিক না? একটা আঙ্গুল দিয়ে দিই, বা সত্যিকার অর্থে একটা ছোট কাঠি লাগে, ছোট কাঠি দিয়ে আমরা এটা ঠেলে দিই। ঠাকুর বলছেন যে আপনার জীবনের সব আছে, আপনার জীবনের সব আছে দাদা, ওই কাঠিটা নেই। কাঠি, যে কাঠি দিয়ে আমরা ওই প্রদীপের পলটেটা, প্রদীপের পলতেটা আমরা তেল এবং প্রদীপ এর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করি। পলতা, তেল এবং প্রদীপের মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করি ওই কাঠিটা দিয়ে আমরা। কাঠিটা যদি বেশি মাত্রায় বেড়ে যায় তখন ধপধপ করে কিন্তু প্রজ্বলিত হয়। আবার যদি একেবারেই যদি মানে প্রদীপের সাথে কিনারে মিশে যায় তখন কিন্তু আলো প্রজ্বলিত হতে ব্যাহত হয়। তার মানে কাঠিটা দিয়ে কিন্তু আবার ব্যালেন্সটা করতে হয়। শ্রী ঠাকুর বলছেন যে ওই ওই সব আপনার জীবনে সবকিছু আছে,
ওই কাঠিটা নেই, ওই কাঠিটা নেই বিধায় আপনার ধর্ম জিজ্ঞাসা বা ব্রহ্ম জিজ্ঞাসা আসছে। সত্যিকার অর্থে এই আমাদের জীবনের কাঠি হচ্ছেন, এই জীবন কাঠি হচ্ছেন সে পরম পুরুষ, পরম পিতা, সদ্গুরু, প্রেরিত পুরুষোত্তম আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো মোহাম্মদ, কখনো শ্রী চৈতন্য, কখনো রামকৃষ্ণ পরমহংসদেব, আর এবার এই যুগে তিনি সর্বপরিপূর্ণ রূপে নবকলেবর রূপে তিনি আবির্ভূত হয়েছেন। আসুন আমাদের প্রত্যেকের এই জীবন কাঠিকে আমরা আমাদের কিলোকেন্দ্রে রেখে আমাদের জীবন অতিবাহিত করি। সকলের জীবনে মঙ্গল নেমে আসুক। সমগ্র বিশ্বে যে অশান্তির দাবানল জ্বলছে, বাংলাদেশ সহ ভারত সহ বিশ্বব্যাপী যে একটা অস্থিরতা, এই অস্থিরতাকে আমরা কাটিয়ে আমরা যেন সুকেন্দ্রিক জীবন চালনার মধ্য দিয়ে সেই পরম পুরুষের দেখানো পথে আমরা চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে আমার কথা এখানে রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।